ইউকেতে বসবাসরত মুসলমানদের জন্য এবারের রমজান প্রায় 18.5 ঘন্টা। এর মধ্যে রয়েছে গরম আবহাওয়ার তীব্রতা। বাস্তবতার কারণে রোজার মধ্যে অধিকাংশ মানুষই কাজ করতে বাধ্য। তাই সেহরি ও ইফতারে ভাজা তৈলাক্ত খাবার ত্যাগ করে অধিক পরিমাণে পানীয় খাবারের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এবারে রমজানের সুষম খাবার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইমরান। যুক্তরাজ্যে এখন পুরো গ্রীষ্মকাল, যার কারণে ফজরের আজান সকাল ৩টায় হলেও দীর্ঘ প্রায় 18 ঘন্টা পরে রাত হয় 9:15টায়। তাই ইসলাম ধর্মাবলম্বীদের 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বাদ দিয়ে রোজা রাখতে হয় বাকি পুরো সময়। পাশাপাশি নারী পুরুষ সবাইকে যেতে হয় কর্মস্থলে। এলাতে 18.5 ঘন্টার রোজা আসলে কিছুটা কষ্টকর, কারণ কি আমরা তো সবাই ব্যস্ত, এখানে বাংলাদেশের মতো তো না, কাজ করতে হয়, তারপর সাংসারিক সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে 18 ঘন্টা পুরোটা রোজা রেখে কিছুটা কষ্ট হয়, এটা ঠিক। এছাড়া এখন তো সামার টাইম, আরও 18.5 ঘন্টা রোজা, তারপরে রোজা রাখতেছি লং টাইম, কাজও করতে হচ্ছে। এই দীর্ঘ সময়ের কারণে বিশেষ করে হার্টের রোগী, ডায়াবেটিক্স, গর্ভবতী মহিলাদের পানি শূন্যতা সহ নানা সমস্যা হতে পারে। খুবই গরম এবং যে লম্বা সময়, এই লম্বা সময় কিন্তু অনেকের ডিহাইড্রেশনের সমস্যা বেশি আকারে দিতে পারে, এবং স্পেশালি যারা বাচ্চা অথবা যারা প্রেগনেন্ট আছেন, রোজা রাখছেন, এবং যারা ডায়াবেটিসে আছেন। হার্টের রোগীদের ইফতার ও সেহরিতে একসাথে অনেক বেশি না খাবার পরামর্শ দিয়েছেন। যারা হার্টের পেশেন্ট আছে, তারা যখন মাল্টিভেসেলস ডিজিজ আছে, তাদের বিভিন্ন করোনারিতে ব্লক আছে, তাদের জন্য বলছি আপনারা যখন ইফতার করবেন, ইফতারের সময় একসাথে অনেক বেশি খাবার একবারে খাবার চেষ্টা করবেন না। যখন মানুষ একবারে বেশি খাবার চেষ্টা করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ব্লাড সাপ্লাইটা তখন স্টোমাকের খাওয়ার ডাইজেশন অ্যাবজর্পশন করার জন্য ব্লাড সাপ্লাই তখন ডাইভার্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আপনার যদি মাল্টিভেসেল ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যানজাইনা জাতীয় পেইন হতে পারে, এবং যাদের ক্রিটিক্যাল আপনার ন্যারোয়িং আছে, তাদের সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ারও পসিবিলিটি থাকে। এই গরমে পানি শূন্যতা সহ নানা রোগব্যাধি থেকে মুক্তির জন্য বেশি করে পানি পান করা দরকার। পাশাপাশি ভাজা পোড়া তৈলাক্ত খাবার থেকে বিরত থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা। আপনারা যখন ইফতার করবেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত যে প্রায় 6 ঘন্টা মতো সময় পাওয়া যায়, এই 6 ঘন্টা সময় আপনারা প্রচুর পরিমাণ পানি ড্রিঙ্ক করবেন, এবং তার পাশাপাশি ফ্রুটস, ভেজিটেবল যেগুলো আছে, এই খাবারগুলো বেশি খাবার চেষ্টা করবেন। যেমন মেলন বলেন, তরমুজ বলেন, যে খাবারগুলোতে বেশি, বা অরেঞ্জ বলেন, এগুলোতে একটু পরিমাণ ওয়াটারের পরিমাণ বেশি আছে, সেগুলো খাবার চেষ্টা করবেন। এবং আপনারা যে আমাদের যে বাংলাদেশি হিসেবে আমাদের যে অভ্যাস, যেটা আমাদের যে হ্যাবিট, যেটা বলেছে যে অনেক ঝাল পোড়া যে সমস্ত পেঁয়াজ ছোলা আমরা অবশ্যই খাবো, একেবারে খাবেন না আমি না করছি না, তবে একটু কম খেয়ে আমরা হেলথ কনসিয়াস হওয়াটা বেটার। তবে শরীর স্বাস্থ্য ঠিক রাখার ব্যাপারে সবার আগে নিজেদের খাদ্য সচেতনতা দরকার বলে মনে করেন ডাক্তাররা। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল 9 নিউজ, লন্ডন।